আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এদিকে 26 27 ব্যাচ। তোমাদের লেখাপড়ার অবস্থা কিরকম চলছে, কি রকম একটু জানিয়ে দাও ঝটপট করে। হুম। যে ফ্রেন্ডরা যুক্ত হয়নি এদেরকে যুক্ত করে দাও। আজকের এই ক্লাসটি খুবই রোমান্টিক হতে যাচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের বাকি সকল ফ্রেন্ডদের জন্য। আমাকে প্রথমত শিওর করো যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। ওকে, দেখতে পাচ্ছ আমরা আজকে যে প্যাসেজটি পড়বো একে। কি অবস্থা? 26 27 ব্যাচ। এই ক্লাসটি খুবই রোমান্টিক হতে যাচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের বাকি সকল ফ্রেন্ডদের জন্য। আমাকে প্রথমত শিওর করো যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। ওকে, সব ঠিকঠাক মনে হয়। ছো, আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে। যাদের কোশ্চেন আছে তোমরা কোশ্চেন করতেই থাকিও এবং শেয়ার করে দিতে পারো। মনে হয়। ছো, আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে। যাদের কোশ্চেন আছে তোমরা কোশ্চেন করতেই থাকিও, শেয়ার করে দিতে পারো। মনে হয়। ছো, আমরা শুরু করে দিই। ওকে, দেখো। এখন ঠিকঠাক। অ্যাডোলেসেন্স, লিসেন টু। কি বলা হচ্ছে? অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস, সমস্যা ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কি কি সমস্যা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। এটা ইউনিট নতুন বইয়ের ভেরিয়েশনও রয়েছে। ওকে, এই প্যাসেজটি থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো, প্রথমত বিয়ে সম্পর্কে, বাল্য বিয়ে সম্পর্কে বিষয়গুলো জানতে পারবো। অ্যান্ড হেলথ, স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানতে পারবো। আবার এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা সম্পর্কে জানতে পারবো আমরা। বাল্য বিয়ে সম্পর্কে বিষয়গুলো জানতে পারবো। ওকে, এরপরে বলা হচ্ছে সোশ্যাল চ্যালেঞ্জ, সামাজিক যে সমস্যাগুলো রয়েছে বা সামাজিক যে সমস্যাগুলোর মুখোমুখি তারা হচ্ছে, যে আমাদের নারী সমাজ, মেয়েরা। আর সর্বশেষ বলছি ইনইকুয়ালিটি, তাদের যে অসমতাটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যে অসমতা রয়েছে, ঠিক এই অসমতাগুলো নিয়েই আমরা কথা বলবো। শুরু করে দিচ্ছি। কি বলা হচ্ছে? অ্যাডোলেসেন্স কনস্টিটিউট গঠন আর নেশন একটা জাতির কো রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। মানে বলছে কিশোর কিশোরীরা একটি দেশের পুনর্গঠন ও বিকাশের জন্য মূল সম্পদ, যা গঠন করা হচ্ছে। আচ্ছা দেখো, গঠন মানে হচ্ছে কনস্টিটিউট, এই শব্দটি হলো ভার্ব, এর সিনোনিম ওয়ার্ড হবে স্ট্রাকচার, সিনোনিম ওয়ার্ড হবে স্ট্রাকচার। ওকে, এ নেশন একটা জাতির কোর, কোর মানে হচ্ছে সেন্ট্রাল। কোরকে আমরা এখানে সিনোনিম ওয়ার্ড কি বলতে পারি? সেন্ট্রাল বলতে পারি বা মূল বিন্দু। ওকে, আর রিসোর্স, রিসোর্স মানে হচ্ছে উৎস। ফর, ফরের বাংলা অর্থ হচ্ছে জন্য। ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, তাহলে দেখো এখানে বলা হচ্ছে ন্যাশনাল মানে জাতীয়, রিনিউয়াল মানে হচ্ছে কি তাহলে পুনর্গঠন, এবং গ্রোথ মানে হচ্ছে কি বৃদ্ধি বা বিকাশের। ওকে, আমরা এই প্যাসেজগুলো থেকে এমসিকিউ, সিকিউ, ফ্লোচার্ট, সামারি প্রত্যেকটি সমাধান করবো। সো যারা যুক্ত হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ পর্যন্ত ক্লাসটি করতে থাকবেন এবং আমাকে টু বি শিওর করেন যে শুনতে পাচ্ছেন কি না। কি বলা হচ্ছে? অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, একটা পর্ব, অনির্দিষ্ট পর্ব ইন লাইফ, জীবনের। আমরা জানি হোয়েন, যখন ট্রানজেকশন, যেটি পরিবর্তন হয়ে যায়। ট্রানজেকশন এই শব্দটি হলো নাউন ওয়ার্ড। ফ্রম, এই আবার এই ফর্ম এটা হচ্ছে ফর্ম, এই ফর্ম মানে হচ্ছে গঠন, এই ফর্মকে ভার্ব বলতে হবে। আর এফ আর ওয়েম, এই ফ্রম, এফ আর ওয়েম ফ্রম, এটা হচ্ছে হতে থেকেছে। আর এই ফর্ম হচ্ছে ভার্ব। চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস, যেটা ঘটিয়ে থাকে, টেক প্লেস মানে হচ্ছে অকার, যেটি ঘটিয়ে থাকে। অ্যান্ড বিহেভিয়ার্স, আচার আচরণ। অ্যান্ড লাইফ, জীবনের স্টাইলস। আর শেপড, যেটা আকার আকৃতি দিয়ে থাকে। বলছে জীবনের একটি পর্যায় হলো কৈশোর, যখন শৈশব থেকে প্রাপ্তবয়স্কতায় পরিবর্তন ঘটে এবং আচরণ
আচরণ এবং জীবনধারা গঠিত হয়। আচরণ এবং জীবন দ্বারা কি হবে? গঠিত হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়িনি একটু মূল প্যাসেজটি। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে? হু বলছে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, একটা পর্ব হুই যেটি শেপস দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, অফ গার্লস, সেটা গার্লসের বা মেয়েদের ক্ষেত্রে, অ্যান্ড বয়েজ, বালকদের ক্ষেত্রে, লিপস বেঁচে থাকার জন্য। আচ্ছা দেখো, লাইফ হলো সিঙ্গুলার আর লিপস হলো প্লুরাল, এটা নাউন, এগুলো হলো নাউন ওয়ার্ড। এরপরে কি বলা হয়েছে? বলছে দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। কত মিলিয়ন রয়েছে? 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স রয়েছে বাংলাদেশে। আবার 13.7 মিলিয়ন অফ দেম, তাদের মধ্যে আর গার্লস, মেয়ে হচ্ছে 13.7, এবং 14.3 মিলিয়ন হচ্ছে কি তাহলে বয়েস। 14.3 মিলিয়ন হচ্ছে বয়েস। এ বিষয়টি জানতে হবে। এরপরে কি বলা হচ্ছে দেখেন, এরপরে বলা হচ্ছে যে দ্য সিচুয়েশন, মানে কন্ডিশন বা সিচুয়েশন বলতে পারি, অফ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্ট গার্লস, মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। বাংলাদেশের কিশোরীদের অবস্থা পরিবার এবং সমাজে বৈষম্য এবং অধীনতা দ্বারা চিহ্নিত। তাহলে এটা মেয়েদের একটা অবস্থা নির্দেশ করে, মেয়েদের কন্ডিশন নির্দেশ করছে প্যাসেজটির মধ্যে, আবার মেয়েদের অবস্থা বা সিচুয়েশন নির্দেশ করবে। ওকে, কি বলা হচ্ছে? দিস ইনইকুয়ালিটি, এই অসমতাটা, লেটস টু, ধাবিত করে, হোয়াইট সেপারেট, ব্যাপকভাবে প্র্যাকটিস, যে চর্চা করা হয় থাকে, অফ চাইল্ড ম্যারেজ, মানে ম্যারেজ বিয়ের জন্য, চাইল্ড শিশুর। এরপরে বলা হচ্ছে মার্জিনালাইজেশন, বৈষম্য, অর স্কুলেশন। দেখেন আমরা জানি অর মানে বিপরীত অর্থ প্রকাশ পাবে, পূর্বে এবং পরের অংশ বিপরীত। ফ্রম হেলথ, স্বাস্থ্য, ফ্রম মানে হচ্ছে হতে থেকেছে, এটি প্রিপোজিশনের, এডুকেশন শিক্ষা, অ্যান্ড ইকোনমিক্স অপরচুনিটি সুযোগ সুবিধা, অ্যান্ড ভেলনারেবিলিটি ভঙ্গুরতা, টু ওই দিকে নিয়ে যাচ্ছে, কোন দিকে? ভায়োলেন্স সহিংসতা, বা আমরা এখানে বলতে পারি হ্যাঁ সহিংসতা, সহিংসতা অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ মানে যৌন নিপীড়নের ঝুঁকি। তাহলে দেখেন আবারও বলে দিচ্ছি এখানে মূল বিষয়টি কি বলছে। এই বৈষম্যের ফলে বাল্যবিবাহের ব্যাপক প্রচলন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চনা এবং সহিংসতা ও জৈবনের বা যৌন নিপীড়নের ঝুঁকি তৈরি করা হচ্ছে। কি নিপীড়ন? যৌন নিপীড়ন। কি নিপীড়ন? আবারও বলছি, যৌন নিপীড়ন। তাহলে মেয়েদের একটা অবস্থা নির্দেশ করছে, মেয়েদেরকে অসমতা নির্দেশ করছে এখানকার মধ্যে। আবার ইনইকুয়ালিটি, অসমতা। পড়ে নিলাম এটি। ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে দ্য লিগাল ইকুয়াল আমরা বলতে পারি লফুল, দ্য লিগাল এজ অফ ম্যারিজ, বিয়ের উপযুক্ত বয়স হচ্ছে 18 বছর, ফর গার্লস কাদের জন্য? মেয়েদের জন্য, অ্যান্ড 21 ফর বয়েজ, বালকদের জন্য হচ্ছে 21 বছর। হাই ওভার, যাই হোক না কেন, হাউ ইভার, যাই হোক না কেন, 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস, 33% অ্যাডোলেসেন্স গার্লস আর মেরিড বিফোর দ্য এজ অফ 15, মানে হচ্ছে 15 বছর বয়সের মধ্যেই তাদের কত পার্সেন্টের বিয়ে হয়ে যাচ্ছে? 33%। 33% মানে বড় কথা হচ্ছে এভাবে বুঝতে হচ্ছে, 18 বছরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দেখতে হচ্ছে 18 বছরের পূর্বেই বিয়ে হয়ে যাচ্ছে। 15 বছর অ্যান্ড এজ অফ 15 বছরের মধ্যেই, অ্যান্ড 60% বিকাম হয়ে যাচ্ছে মাদার্স বাই দ্য এজ অফ, মানে যেখানে 18 বছর বয়সে বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে 18 বছরের পূর্বেই বিয়ে হয়ে যাচ্ছে এবং মা হয়ে যাচ্ছে 19 বছর বয়সে। রিসার্চ, গবেষকরা ফাইন্ডস দ্যাট, খুঁজে পেয়েছে, অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফর মোর অ্যাফুলিয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু মেরি অ্যাট লেটার এজ। রিসার্চ মানে হচ্ছে, রিসার্চ মানে গবেষণা, ফাইন্ডস রিসার্চার্স এখানে হচ্ছে গবেষকরা, ফাইন্ডস খুঁজে পেয়েছে, দ্যাট যেটি অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীদের উইথ সাথে, হায়ার লেভেল অফ উচ্চশিক্ষা, হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের উচ্চশিক্ষা রয়েছে, অ্যান্ড ফ্রম হতে থেকেছে, মোর অ্যাফুলিয়েন্ট ফ্যামিলিজ মানে যারা ধনাঢ্য পরিবার, যারা শিক্ষিত পরিবার বা ল্যান্ডলোড ফ্যামিলি যাকে বলা হচ্ছে, অ্যাফুলিয়েন্ট ফ্যামিলিজ ধনী পরিবার, টেন টু মানে ঝোঁক, মেরি বিয়ের জন্য বলা হচ্ছে, অ্যাট দ্য লেটারেস মানে এক কথায় 18 বছরের পরবর্তী যারা শিক্ষিত পার্সন বা ধনাঢ্য ব্যক্তি, তাদের মেয়েদের বা ছেলেদের বিয়ে একটু লেটেই হয় বা দেরিতেই হয়, এটা বলতে পারি। বয়েস বালকরা, হাউএভার যাই হোক, বিকাম রেডি, তারা প্রস্তুত থাকে। রেডি মানে কি থাকা? প্রস্তুত থাকে। আচ্ছা, এ বলছে খুঁজে পাচ্ছি না, আপনাকে খুঁজে পাওয়ার জন্য বলতে হবে ফ্যামিলি রিলেশনশিপে যাবেন, অ্যাডোলেসেন্সে যাবেন। নতুন বইতে কি আছে আমার এখানে? না, আপনি ওই রিলেশনশিপে যান, অথবা তার পরের লিসনে যান, যা দেখবেন 2তে আলোচনা করা হচ্ছে এটি।
বয়েজ হাউএভার যাই হোক বিকাম রেডি প্রস্তুত থাকে ফর ম্যারিজ বিয়ের জন্য অনলি আফটার সেভারাল ইয়ার্স, মানে বলে না যারা বালকরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছে, 21 বছর হলে তারা বিয়ে করতে চায়, ঠিক এটা বলা হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্স মানে তাহলে এখানে বলতে পারি যে কিশোর কিশোর অ্যান্ড ইয়াং প্রাপ্তবয়স্ক। দেখেন এখান থেকে যে গ্রুপ ভার্বগুলো পেয়েছি আমরা, আপনারা এসএস দিয়ে নিতে পারেন। সুমন আহমদ, থ্যাংক ইউ সুমন ভাইয়া। দেখেন এখান থেকে গ্রুপ ভার্বগুলো কি বোঝা যাচ্ছে কিনা জানি না, যে গ্রু আপ মানে হচ্ছে বিকাম অ্যান্ড অ্যাডাল্ট মানে বড় হওয়া, গ্রু আপ। মুভ অন অ্যাডভান্স টু নেক্সট স্টেট, অ্যাডভান্স টু নেক্সট এক্সটেট মানে স্টেজ, পরবর্তী ধাপে অগ্রসর হওয়া। ফল বিহাইন্ড মানে ল্যাক বিহাইন্ড পিছিয়ে পড়া। ড্রপ আউট লেফট স্কুল, তারা স্কুল থেকে ঝরিয়ে পড়ে যাচ্ছে বা স্কুল না যাওয়ার দিকটি প্রকাশ পাচ্ছে এখানে। লুক আফটার মানে টেক কেয়ার অফ, দেখাশোনা করা। লুক আফটার এর ইংরেজি মিনিং হচ্ছে কি টেক কেয়ার। লুক আফটার টেক কেয়ার দেখাশোনা করা। ডিপেন্ড অন রেলি অন নির্ভর করা, ডিপেন্ড অন আর রেলি অনের বাংলা অর্থ প্রায় সেম এবং এটা দ্বারা বোঝাচ্ছে নির্ভর করা। সাফার ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড কন্ডিশন মানে ভোগা, আমরা বলতে পারি এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাড কন্ডিশন মানে ভোগা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লব্ধ হচ্ছে ব্যাড কন্ডিশন। শুনেন এই যে এই বিষয়গুলোকে আপনাদের ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংকে অনেক বেশি সহজ থেকে সহজতর করে দিবে। আপনারা পাঠ্য বইটি পড়ার পর এইভাবে গ্রুপ ভার্বগুলো বের করে নেবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বের করে পড়তে হবে। লেড টু মানে কজ, কারণ হওয়া বা ধাবিত করা, কারণ হওয়া বা ধাবিত করা। ওকে, ঠিকঠাক মনে হয় বোঝা যাচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বের করে পড়তে হবে। আচ্ছা, ওকে, ডান। এরপরে আবার কিছু আছে, বলছে কনস্টিটিউট মানে গঠন, এরপরে কোনো প্রকার প্রাপোজিশন ব্যবহৃত হয় না। এই যে এখানে ছিল গ্রুপ ভার্ব, এখানে হচ্ছে প্রিপোজিশন। এরপর বলছে ট্রানজিশন ফ্রম টু মানে হচ্ছে কি ট্রানজিশন কোনো দিকে যাওয়া এরকম বোঝাচ্ছে। অ্যাকর্ডিং টু অনুসারে হওয়া বা অনুসারিত, একই পথে যাওয়া। ক্যারেক্টারাইজড এর সঙ্গে বাই ব্যবহৃত হয়। স্কুলেশন ফ্রম ব্যবহৃত হয়, দেখা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে একটু ইসে করে নিয়ে যে কি বলা হচ্ছে দাগায় নিয়েন বইগুলোতে। স্কুলেশন ফ্রম মানে হচ্ছে কি বঞ্চিত করা, স্কুলেশনের সঙ্গে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়। ভেলনারাবেল টু ভঙ্গুরতা। এরপর দেখেন বলা হচ্ছে লার্সের সঙ্গে বলছে লিগাল এস এর সঙ্গে অফ ব্যবহৃত হচ্ছে। মেরিটের সঙ্গে প্রিপোজিশন বিফর হচ্ছে। আবার বিকাম রেডি ফর, রেডির সঙ্গে ফর হচ্ছে বিকাম রেডি ফর। আর একটা হচ্ছে লেভেল অফ। ওকে, প্রথমত আমরা চলে এসলাম এমসিকিউতে। ওকে, এমসিকিউ কি বলা হচ্ছে, অ্যাডোলেসেন্স আর কনসিডার্ড বিবেচনা করা হয় এ নেশন একটা জাতির রিসোর্স, কিশোর কিশোরদের দেশের দেশ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এদেরকে বলা হচ্ছে প্রাইমারি, কোর, গ্লোবাল, এক্সটার্নাল। আমরা কি বলতে পারি, যারা যুক্ত আছি কি বলতে পারি বলেন। আমরা যা পড়লাম এখান থেকে এমসিকিউ পড়বো, সিকিউ পড়বো, ফ্লোচার্ট পড়বো, সামারি পড়বো। সো একটু যুক্ত হয়ে যান এবং ঝটপট করে কমেন্ট করতে থাকেন। এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তো বলতেই আর হবে না যে শেয়ার করে দেন। যাই হোক, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে, এমসিকিউ অ্যান্সারটি কি হবে। ইভেন হতে পারে যে এই প্যাসেজটি থেকে এই এমসিকিউ টাইপগুলো আসতে পারে আপনাদের। তাহলে দেখেন প্রাইমারি হবে, কোর হবে, গ্লোবাল হবে, এক্সটার্নাল হবে। আবারও বলছে অ্যাডোলেসেন্স আর কনসিডারেড বিবেচনা করা হয় এ নেশন একটা জাতির রিসোর্স মানে হচ্ছে উৎস বা আমরা সম্পদ বলতে পারি এসের। তাহলে কোর হিসেবে কি হিসেবে, কোর। ওকে, যে এখানে কোর হিসেবে অ্যান্সারটি রাইট অ্যান্সার। তাহলে এটি কি হবে, অ্যাকর্ডিং টু দ্য মানে হু বলতে হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে অ্যাডোলেসেন্স ইজ আপ্রিয়র একটা পর্ব ড্যাশ দ্য ফিউচার অফ বয়েজ অ্যান্ড গার্লস। হু এর মতে কিশোর কিশোর এমন একটি সময় যা ছেলে মেয়েদের ভবিষ্যৎকে কি করে, যে রিপ্লেস করে, অ্যাভয়েডস করে, শেপ দিয়ে থাকে না ডিস্ট্রেস করে। এটা আছে আকার আকৃতি দিয়ে থাকে, সেহেতু শেপ অ্যান্সারটি হবে। কেমন অ্যান্সারটি হবে শেপ, যেটা আকার আকৃতি দিয়ে থাকে। থ্যাংক ইউ। লিখতে হবে কত নাম্বার, 1 এর সি, বি এর সি না 3 এর সি, এগুলো লিখতে হবে। এরপরে বলা হচ্ছে 3 নাম্বার কি বলছে, দ্য নাম্বার অফ অ্যাডোলেসেন্স গার্লস দ্য নাম্বার অফ। দেখেন এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ হলে নাউনটি প্লুরাল হয়। দ্য নাম্বার অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ, তাহলে আমরা বলতে পারি এত মিলিয়ন। দ্য নাম্বার অফ অ্যাডোলেসেন্স গার্লস এর কথা বলা হচ্ছে, এখানে বয়েসের কথা বলা হয়নি, গার্লসের কথা বা মেয়েদের কথা বলা হচ্ছে। তাহলে অ্যান্সারটি দেখে নেন, এখানে গার্লস রয়েছে এই যে 13.7 মিলিয়ন, 13.7 মিলিয়ন রয়েছে। ওকে, 13.7 মিলিয়ন রয়েছে, এখানে গার্লস রয়েছে। ওকে, ঠিকঠাক। এরপরে দেখেন
দ্য সিচুয়েশন মানে কন্ডিশন, সিচুয়েশন মানে অবস্থা বা কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই, বাংলাদেশে কিশোর মেয়েদের অবস্থা চিহ্নিত হয় কিসের মাধ্যমে? ফ্রিডম অ্যান্ড ইনইকুয়ালিটি, ফ্রিডম মানে স্বাধীনতা, ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, এটার মাধ্যমে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, ইনইকুয়াল অসমতা এবং তাদেরকে কোণঠাসা করে রাখা হতে পারে। বলছে লিডারশিপ, লিডারশিপ রোলস, তাদেরকে নেতৃত্ব দেওয়া হচ্ছে না, কখনো না, এভার নেভার। ফুল ইন্ডিপেন্ডেন্স, পরাধীন। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, তাহলে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। তাহলে 4 ইকুয়াল বি, 4 ইকুয়াল বি, 4 ইকুয়াল বি অ্যান্সারটা লিখে যারা দেখছেন মাস্ট বি লিখতেই হবে, লিখতেই হবে। আমরা চাচ্ছি আপনাদের যেহেতু পরীক্ষা খুবই সামনে, এইভাবে কিছু প্যাচেস আপনাদের পড়িয়ে দেওয়ার জন্য। ইনইকুয়ালিটি অফ গার্লস, অসমতাটা মেয়েদের ক্ষেত্রে ইন বাংলাদেশ, বাংলাদেশের ওফেন, প্রায় সময় ওফেন শব্দটি হলো নট অবটেন্ট, এখানে বলতে হবে ওফেন। অফেন, অফেন শব্দটিকে আমরা অ্যাডভার্ব বলবো, দ্য চাইল্ড ম্যারেজ, তা লেট টু ধাবিত করে, এটা হচ্ছে হাইড করবে না, রিডিউস করবে না, লেট টু, প্রিভেন্টসও করবে না, এখানে হবে লেটস টু, ধাবিত করা, লেটস টু, ওকে। হ্যাঁ, লেটস টু মানে ধাবিত করা। এরপরে বলা হচ্ছে 6 নাম্বার, যে অ্যাডোলেসেন্স গার্লস ফেস এক্সক্লুশন মেইনলি ফ্রম, মেইনলি শব্দটি হলো অ্যাডভার্ব। কিশোরীর, সরি ফর দ্যাট, কিশোরীরা মানে কিশোরী মেয়েদের প্রধানত বঞ্চিত হয় কিসের মাধ্যমে? দেখেন, তারা খেলাধুলার মাধ্যমে বঞ্চিত হচ্ছে, পলিটিক্সের মাধ্যমে, না কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, একটিও না, তাহলে বলতে হবে হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অপরচুনিটিস, ওকে, হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অপরচুনিটিস। এরপরে 6 নাম্বার যেটি রয়েছে, অ্যাডোলেসেন্স গার্ল ফেস এক্সক্লুশন মেনলি, আবার বলছি মেনলি, এটা তো অ্যান্সারেই দেওয়াই ছিল, সরি ফর। লিগাল এজ অফ ম্যারেজ, দ্য গার্লস ম্যারেজ, মেয়েদের ফর মানে জন্য, অফ মানে এর, লেগাল এল মানে বৈধ বা লফুল, লিগাল ইকুয়াল লফুল লিখে নিতে পারেন আপনারা, যে লিগাল এজ অফ ম্যারেজ ফর বা ম্যারেজ ফর গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের বিয়ের আইনগত বয়স কত বছর? ছেলেদের 21, মেয়েদের 18, ছেলেদের 21, মেয়েদের 18। আমরা জানি পার্সেন্টেজ অফ গার্লস, পার্সেন্টেজ অফ গার্লস বিকামিং গার্লস বিকামিং মাদার বাই এত 19% মানে সরি 19 বছর বয়সে কতগুলো মেয়ে বা কত পার্সেন্ট মেয়ে মা হয়ে যাচ্ছে? কিছুক্ষণ পূর্বে বললাম কত হয়, 33% মনে হয়, হ্যাঁ 33%ই। এটা তো পড়ে নিলাম, ঠিক আছে। বয়েস বিকামস রেডি ফর, বিয়ের জন্য বয়েস বা বালকরা রেডি হয়ে যায়। থ্যাংক ইউ মায়াকে অ্যান্সারগুলো লিখার জন্য। বাকিরা কোথায়? এই জন্য ক্লাস নিতে চাই না, ফ্রির কদর দিতে বুঝে না তোমরা, তাই। বয়েস বিকাম রেডি ফর, প্রস্তুত থাকে বিয়ের জন্য, কিসের জন্য? দেখেন এখানে বলা হচ্ছে কি, আর্লিয়ার দ্যান গার্লস ডিউরিং চাইল্ডহুড, অনলি আফটার সাভারাল ইয়ার্স অ্যান্ড অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড। সো এই অ্যান্সারটি হয়ে যাবে ইমিডিয়েটলি আফটার, ইমিডিয়েটলি শব্দটি হচ্ছে ইমিডিয়েট ভার্ব, ইমিডিয়েটলি হলো অ্যাডভার্ব, আফটার পুনরুক্ত, সেটা হবে না, তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সারটি রাইট। ওকে, এই যে প্রশ্নগুলো রয়েছে দেখা যাচ্ছে মনে হয় ঠিকঠাক ঠিকঠাক। সো এই প্রশ্নগুলোকে বাসায় বসে লিখতে হবে, অথবা আমি যেভাবে অ্যান্সারগুলো দিচ্ছি এভাবে লিখে নিন। বলছে হাউ ক্যান ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, মানে বয়সন্তীকালকে কিভাবে সংজ্ঞায়িত করবেন আপনি। সেকেন্ড নাম্বার কোশ্চেন বলছে হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, বয়সন্তীকাল কেন গুরুত্বপূর্ণ। সি নাম্বার বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন, কন্ডিশন মানে সিচুয়েশন, অবস্থা বা অবস্থাকে নির্দেশ করবে, এখানে কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। তাহলে বাংলাটা হচ্ছে বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা কি বা তাদের অবস্থান কি রকম। আমরা জানি তারা হচ্ছে সাবঅর্ডিনেশন, তাদেরকে ইনইকুয়ালিটি অসমতা করে রাখা হচ্ছে, তারা শিক্ষাক্ষেত্রে পেছিয়ে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে এই বিষয়গুলো। হোয়াট আর কনসিকুয়েন্স অফ জেন্ডার ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের লিঙ্গ বৈষম্যের পরিণতি কি। অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ হেয়ার কোনো বলছে হুইচ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স অফ গার্লস ম্যারেজ, কোন বিষয়গুলো মেয়েদের বিবাহকে প্রভাবিত করে। তাহলে দেখেন প্রথম কোশ্চেনটা ছিল হাউ ক্যান ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন। অ্যাডোলেসেন্স ইজ আ ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড,
অবভিয়াসলি প্রথম যে কোশ্চেনটি থাকবে অথবা আপনাদের সামারি যারা লিখবেন তারা লিখতে পারেন কি অ্যাডোলেসেন্স ইজ আ ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ট্রানজিশন ফ্রম ঘটিয়ে থাকে, ট্রানজিশনের পরিবর্তনগুলো হয়ে থাকে চাইল্ড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড। চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড এটা হচ্ছে আনকাউন্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই আনকাউন্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। টেক প্লেস ঘটিয়ে থাকে ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের মধ্যে পার্সন একজন ব্যক্তিকে বিহেভিয়ার্স আচার আচরণ অ্যান্ড লাইফস্টাইল জীবনের গতিধারা ওকে আর অলসো শেপড যেটা আকার আকৃতি দিয়ে থাকে ইন দিস পিরিয়ড। তাহলে দেখেন যে আপনাদের বইয়ের লাইনগুলো তুলে দিয়েছি, শুধু একটু সাজিয়ে নেওয়া হয়েছে বা সাজিয়ে দেওয়া হয়েছে, গুছিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা কি করবা, এসএস দিয়ে নিতে পারো, নতুবা যে এটা পরে দেখে রেকর্ড ক্লাসটি দেখে নোট করতে পারো। আমাদের সঙ্গে শুধু মায়া যুক্ত রয়েছে, বাকিরা কোথায়? বি নাম্বার কোশ্চেন বলছে হাউ ক্যান হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্ট ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ? বলছে দ্য অ্যাডোলেসেন্স আর ইম্পর্টেন্ট অ্যাজ দ্য কনসিস্ট অফ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। প্রথম যে লাইনটা ছিল শুধু সাজিয়ে লিখলাম আর কিছু না। ওকে, তাহলে দেখেন হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, বলতে পারি দ্য অ্যাডোলেসেন্স আর ইম্পর্টেন্ট অ্যাজ দ্য কনসিস্ট অফ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। কিশোর কিশোরীরা গুরুত্বপূর্ণ কারণ তারা জাতীয় পুনর্নবীকরণ এবং প্রবৃদ্ধির জন্য একটি জাতির মূল সম্পদ, তারা মূল সম্পদ। ওকে, কি বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আসতে পারে কি এই প্যাসেজটা যদি আসে এই কোশ্চেনটি থাকবেই। আবারও বলছি এই প্যাসেজটা যদি পরীক্ষায় আসে আপনাদের এই কোশ্চেনটি থাকবেই। এবং সামারির ক্ষেত্রে যদি কখনো লিখতে বলা হয়, ফ্লো চার্টের ক্ষেত্রে যদি কখনো লিখতে হয়, এই বিষয়গুলোকে সুন্দর করে গুরুত্ব আকারে বুঝতে হবে। ইংরেজি ফার্স্ট পেপারটি আপনাদের সুন্দর করে এইভাবে পড়তে হবে। প্যাসেজটি পড়ার পরে এখান থেকে এমসিকিউ, ওই প্যাসেজ থেকে সিকিউ, ওই প্যাসেজ থেকে সামারি, ওই প্যাসেজ থেকে উইথগুলো, এই প্যাসেজ থেকে উইদাউটগুলো। ইভেন কি হতে পারে যে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা প্রি অ্যাডমিশন নিচ্ছে বা অ্যাডমিশন দিবে, আপনাদের জন্য প্যাসেজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট স্কোয়ার বা কিউ বলতে পারেন, বা এর উপর যদি 5 দেওয়া যায় ওই 5ও দেওয়া হবে এই প্যাসেজটিতে। এবং যারা আমাদের দিনাজপুর বোর্ডে রয়েছে শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তাদের জন্য এই প্যাসেজটি 100-এ 100 গুরুত্বপূর্ণ। তাহলে বলতে পারি দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ দ্যাট দে আর ফেসিং ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা এমন যে তারা পরিবার এবং সমাজের মধ্যে বৈষম্য এবং অধীনতার সম্মুখীন হচ্ছে, পরিবারের মধ্যে হচ্ছে, সমাজের মধ্যেই হচ্ছে। ওকে, ডি নাম্বার বলছে হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ জেন্ডার ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ। তাহলে 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 এখানে দেখেন, এখানে একটু ওকে দেখেন কোশ্চেনটি। নেটে কি সমস্যা? আমার সমস্যা কোথায়? একটু ঝটপট কমেন্ট করতে থাকেন। মায়া কোনো সমস্যা আছে রে মায়া বুড়ি? আচ্ছা দেখেন আপনারা, বলছে হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ জেন্ডার ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের লিঙ্গ বৈষম্যের পরিণতি হলো বাল্যবিবাহের ব্যাপক প্রচলন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ থেকে প্রান্তিকীকরণ এবং বঞ্চিতকরণ এবং সহিংসতা ও যৌন নির্যাতনের ঝুঁকি। দেখে নিন একটু বা লাইনগুলো তুলে নিতে পারেন। দ্য কনসিকুয়েন্স অফ জেন্ডার ইনইকুয়ালিটি ইন বাংলাদেশ আর ওয়াইড সেপারেট প্র্যাকটিস। ওয়াইড সেপারেট মানে ব্যাপকভাবে প্র্যাকটিস চর্চা করা হয় অফ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ, marginalization or exclusion from health, education and economic opportunities and vulnerability to violence and sexual abuse। তাহলে যে প্যাসেজটি পড়লাম, যে লাইনগুলো পড়লাম, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং আপনাদের এটা প্যারাগ্রাফও আসতে পারে। তাহলে আমরা বুঝলাম, বলছে হুইচ দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ইজ গার্লস ম্যারেজ। তাহলে আমরা বলতে পারি পভারিটি, দারিদ্রতা, মূর্খতা অ্যান্ড সোশ্যাল ইনসিকিউরিটি, সামাজিকভাবে তাদেরকে হ্যাপ করা হচ্ছে, প্রতিপন্নত করা হচ্ছে। আর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স, যেটি গার্লস ম্যারেজ, বিয়ের জন্য, কিসের জন্য? মেয়েদের বিয়ের জন্য। ওকে,
এখন দেখেন এই যে কি বলছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আপ হলো হচ্ছে শোয়িং দ্য সিচুয়েশন বা কন্ডিশন অফ অ্যাডolescence গার্ল ইন বাংলাদেশ। মেয়েদের অবস্থা, কাদের? মেয়েদের, 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 আমাদের বোনদের, আমাদের মাদের, আমাদের আপুদের, আমাদের ভাবিদের, সবাইদের, হ্যাঁ, আমাদের বোনদের, মেয়েদের অবস্থা এদিকে চোখ রাখতে হবে। আবার ফলোচারের ক্ষেত্রে দেখতে হবে শর্ট নোটস অনলি, এখানে উইদাউট ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্ব ব্যবহার করি, যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে ব্যবহার করতে পারি, না থাকলে ব্যবহার করা যাবে না। নো ফুল সেন্টেন্স, কখনো ফুল সেন্টেন্স লেখা যাবে না। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এখানে ভার্বটি বলতে ফাইনাইট ভার্ব ইউজ করা যাবে না। বক্স অবশ্যই দিতে হবে, ইনক্লুড যুক্ত করতেই হবে ফর ইচ স্টেপ, প্রত্যেকটা স্টেপে। আমরা জানি 6টা স্টেপ হয় একটা ফ্লো চার্টের, প্রত্যেকটি স্টেপে বক্স দিতেই হবে ভার্বের সঙ্গে, এবং নন ফাইনাইট ভার্বগুলো আকারে এটি অ্যান্সার হয়ে থাকে, আবার ভার্বের V3 ফর্ম আকারে হয়ে থাকে বা অ্যাডজেক্টিভ আকারে হয়ে থাকে। তাহলে প্রথম যেটি ছিল এইভাবে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং বলছে গেটিং ম্যারিড আর্লি, এবং মাথায় রাখতে হবে কখনো শেষে ইন্ডিংয়ে কখনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। ফ্লো চার্টের ইন্ডিং মানে সর্বশেষে ফুল স্টপ ব্যবহার করা যাবে না, যদি ফুল স্টপ ব্যবহার করি গুণা হয়ে যাবে। কি কি হতে পারে দেখেন, বলছে গেটিং মেরিট আর্লি, ড্রপিং, আইএনজি দ্বারা শুরু হয়েছে, দেখেন আমরা প্রত্যেকটি আইএনজি দ্বারা লিখে নিয়েছি। আপনি এসএস দিয়ে নিতে পারেন। যারা ব্যাজে আসে তারা এই বিষয়গুলো খুব ইজিলি ভাবে আইডেন্টিফাই করতে পারবে এবং বুঝতে পারবে। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে আপনাদের? আহ এরপরে সামারির ক্ষেত্রে এই যে সামারিটাকে লিখে দিলাম আপনাদের, এই যে সামারিটা এইভাবে লিখে নিতে পারেন। অ্যাডোলেসেন্স আর ইম্পর্টেন্ট রিসোর্স ফর nation's development. Adolescence is a transitional period that shapes future behaviors and lifestyle in Bangladesh. There are 28 million adolescents, with girls facing more inequality than boys. Many adolescents girls suffer from discrimination, child marriage, lack of health and education, lack of health and education opportunities, and violence. Although এছাড়াও the legal age of marriage for girls কিসের জন্য 18 বছর বয়স ম্যারেজ, many get married before 15 and most become mother by এত girls from educated and wealthy families marry later, while boys become ready for marriage only after several years of adolescence. সর্বশেষে বলা যায় কি, সর্বশেষে বলা যায় adolescent girls in Bangladesh face social, economic and health challenge. ওকে, যা ছিল শুধু অল্প একটু পরিবর্তন করলাম। দেখেন এখানে বলা হচ্ছে ফেস সোশ্যাল, ইকোনমিক্স অ্যান্ড হেলথ চ্যালেঞ্জ, মানে এখানে হচ্ছে ফেস সোশ্যাল, ফেস মানে সমস্যার সম্মুখীন হওয়া। তাহলে আশা রাখি আপনাদের সমস্যা না হওয়ার কথা এবং বুঝেছেন আপনারা। তাহলে আপনাদের জন্য যা বলতে পারি যে প্রত্যেকটি প্যাসেজ এভাবে পড়তে হবে আপনাদের। আমরা তো একটু টুকটাক আলোচনা করলাম প্যাসেজটিতে, আপনাদের প্রত্যেকটি প্যাসেজ এভাবে সুন্দর করে নোট আকারে গুছিয়ে পড়তে হবে। তাহলে আপনারা দেখবেন আপনাদের পরীক্ষাগুলো, আপনাদের ইংরেজি প্রথম পত্রে যে পরীক্ষাটি থাকবে এটা খুব সুন্দর হবে এবং আপনারা গোছানোভাবে পরীক্ষায় প্রতিটি অ্যান্সার লিখতে পারবেন। সেটা যে আঙ্গিকে আসুক না কেন, যে রূপে আসুক না কেন, আপনাদের প্রত্যেকটি ফিউচার হতে হবে কোশ্চেন পেপার। সো ডে বাই ডে নিজের লেখাপড়াটাকে ইনক্রিজ করেন, করতেই থাকেন, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করেন। ইংরেজি শুধু পড়লেই হবে না, লিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতাগুলোকে বাড়াতে হবে। সো আপনারা কোন ক্লাসগুলো চাচ্ছেন জানাই দিন, এভাবে উপস্থিত হবে। এখানে অনেকগুলো বেসিক বিষয় ছিল। কিরকম বেসিক বিষয়গুলো ছিল দেখেন, আপনাদের এভাবে তো পড়ানো হলো না, আর আপনারা চেষ্টা করবেন এভাবে পড়ার জন্য। কিরকম পড়া, যে অ্যাডোলেসেন্স, হ্যাঁ সামারিটা অবশ্যই। সামারি বড় না, আমি এখানে বড় করে লিখে দিয়েছি, অথবা আমার মানে ওই যে ভাইয়া কাজ করেছে ওই ভাইয়া একটু ফন্টটা বড় করে দিয়েছে। আপনি আরো ছোট করতে পারেন, এটা স্বাভাবিক। দেখেন যে বেসিক যে বিষয়গুলো আমরা স্কিপ করে পড়লাম ওই বিষয়গুলো হচ্ছে এরকম। অ্যাডোলেসেন্স এটি হলো নাউন ওয়ার্ড, কনস্টিটিউট এই ওয়ার্ডটি হলো ভার্ব ওয়ার্ড, নেশনস, কোর, রিসোর্স ফর। আচ্ছা দেখেন, রিসোর্স মানে হচ্ছে উৎস বলতে পারি, এটি নাউন ওয়ার্ড, এবং কোর শব্দটি অ্যাডজেটিভ ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড হবে সেন্ট্রাল, আর নেশনস এই শব্দটি হলো নাউন অ্যাডজেটিভ এবং এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। সো এ থেকে শুরু করে রিসোর্স পর্যন্ত আমরা একে বলবো ফ্রেশ।
ফ্রেশ বলতে হবে ফর ন্যাশনাল, ফর মানে জন্য, ফর বাংলা অর্থ হচ্ছে জন্য, প্রিপোজিশন ওয়ার্ড। দেখেন এখানে যে গ্রোথ এটি নাউন ওয়ার্ড, রিনিউয়াল এই শব্দটিও নাউন ওয়ার্ড, এবং ন্যাশনাল এই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমরা জানি প্রিপোজিশনের পরে যখন দুটি ওয়ার্ড ব্যবহৃত হবে, একটি নাউন হবে একটি অ্যাডজেক্টিভ হবে। এটিও জানি যদি অ্যান্ড দ্বারা যুক্ত, এরা একই বিষয়কে যুক্ত করে। কি নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, ফ্রেশ হলে ফ্রেশ, ক্লোজ হলে ক্লোজ হবে। এবং অ্যান্ড দ্বারা যখন দুটি ক্লোজ হবে তখন তাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স অথবা কোঅর্ডিনেট ক্লোজ। এই যে এই বিষয়গুলো ছিল আপনাদের বেসিক, এবং আমরা এগুলো স্কিপ করে পড়লাম কারণ এগুলো পরীক্ষার জন্য আহামরি গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য আপনাদের প্যাসেজটা গুরুত্বপূর্ণ, প্যাসেজের বাংলা মিনিংগুলো গুরুত্বপূর্ণ, ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ, এবং আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর যে দক্ষতাটি রয়েছে, সিকিউ লেখার যে স্ট্রাকচারটি রয়েছে, সামারি লেখার যে স্ট্রাকচারগুলো রয়েছে। স্ট্রাকচার বলতে হচ্ছে কি আপনাদের এগুলোকে নিজের হাতেই বা নিজেকে তৈরি করতে হবে। আপনি মুখস্থ করে লিখতে পারবেন না। আপনাদের যে প্যাসেজগুলো আছে প্রত্যেকটি পড়বেন, এবং পরীক্ষার পূর্বে আবারও আমরা ক্লাস নিয়ে উপস্থিত থাকবো, সমস্যা নেই। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, অনির্দিষ্ট পূর্ব। দেখো পিরিয়ড শব্দটি নাউন ওয়ার্ড, কারণ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, সেটি নাউন ওয়ার্ড। আবার একে আমরা ফ্রেশ বলতে পারি লাইফ, জীবনের। লাইফ শব্দটি সিঙ্গুলার নাউন, লিভস LIVES, লিভস হলো প্লুরাল নাউন। হ্যাঁ, এবং লাইফ শব্দ হচ্ছে আনকাউন্ট নাউন, আর ওটি হয়ে যাবে কাউন্ট নাউন। ইজ হলো ভাব, অ্যাডোলেসেন্স সি আছে, আমরা জানি অ্যাডোলেসেন্স এটি হলো আনকাউন্ট বা অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্ট বা অ্যাবস্ট্রাক্ট নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। ইন লাইফ, জীবনের হয়ে যখন ট্রানজেকশন পরিবর্তন ঘটে, ট্রানজেকশন এটা নাউন ওয়ার্ড, ট্রান্সফার এই ওয়ার্ডটি হলো ভার্ব ওয়ার্ড। ট্রানজেকশন পরিবর্তন ঘটে থাকে ফ্রম, কোথা থেকে, চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তাহলে কোনো দিকে যাওয়া বোঝাতে, হ্যাঁ মুভমেন্ট বোঝাতে, কোনো দিকে যাওয়া বোঝাতে টু ব্যবহৃত হচ্ছে। টেক প্লেস যেটি ঘটিয়ে থাকে, আমরা বলতে পারি সিনোনিম ওয়ার্ড ইকুয়াল আকার, এটি ভার্ব ওয়ার্ড, টেক প্লেস ঘটিয়ে থাকা। অ্যান্ড এবং আচ্ছা দেখেন বিহেভিয়ার্স আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইল জীবনের। আর শেপড যেটা আকার আকৃতি দিয়ে থাকে, কি দিয়ে থাকে, আর শেপড আকার আকৃতি দিয়ে থাকে। হ্যাঁ, মাজেদুল লিখেছে এমডি মাহফিজ, কি নাম বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করছি। থ্যাংক ইউ। এভাবে পড়তে, হ্যাঁ এভাবে পড়লে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক বেশি এগিয়ে থাকবে। এবং আপনি দেখবেন অনেক ফ্রেন্ডরা আছে আপনাদের, অনেক বন্ধু বান্ধবী রয়েছে যারা প্যাসেজগুলো এভাবে পড়ে না, শুধু করে কি ওই রিডিংটা পড়ে যায়, বাংলা মিনিংটা পড়ে যায়, এবং বাসায় নিজেই বসে প্র্যাকটিস করে না। আপনাদেরকে নিজেই বসে প্র্যাকটিস করতে হবে, নিজেই লিখতে হবে। এবং যারা যে স্যারের কাছে পড়েন, যারা যে ভাইয়াদের কাছে পড়েন, মাস্ট বি করবেন কি আপনারা এই প্যাসেজটি পড়ে সামারি লিখে স্যারকে এবং ভাইয়াকে দেখাই দিবেন যে ভাইয়া বা স্যার আমার হচ্ছে কিনা, আসলে একটু দেখেন তো ভুলটা কোথায়, আমি নিজে লিখলাম ফ্রি হ্যান্ড রাইটিং, আমার ভুলটা কোথায়। আপনার এই কাজটি করতে হবে। তাহলে দেখবেন যে দিন শেষে আপনি যদি 30টা প্যাসেজের 30টা সামারি লিখতে পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে 30টা প্যাসেজের মূল বিষয়গুলো মাথায় আনতে পারেন, মূল ওয়ার্ডগুলো, কিওয়ার্ডগুলো, সিনোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ এই যে বেসিক যে স্ট্রাকচারগুলো রয়েছে, বেসিক যে নিয়মগুলো রয়েছে, এগুলোকে নিজেদেরকে আয়ত্তস্ত করতে হবে। স্যাররা 5% পড়াবে আপনাদের 95% নিজেই পড়তে হবে। সফলতা কখনো রাতারাতি আসে না। সফলতাকে নিয়ে আসতে হলে আপনাকে কঠোর হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হবে, এবং এই হাড়ভাঙ্গা পরিশ্রমটা যেন অবশ্যই সার্থক হয় বা সফল হয়, এই জন্য জেনে শুনে বুঝে পড়তে হবে, লিখতে হবে, মুখস্থ করতে হবে। এর বাইরে কোনো উপায় নেই লেখাপড়ার। আচ্ছা, আপনি আপনার আব্বুর কথা চিন্তা করেন। পরিবারের প্রধান উপার্জিত ব্যক্তি বা উপক্ষণ ব্যক্তি, তিনি নিজেই ইনকাম করে। এখন দেখেন তো প্রচন্ড শীতের দিনে তারা কি করে, ওই খুব সকালবেলা ঘুম থেকে উঠে। আমার মনে আছে আমার আব্বু এখনো খুব প্রচন্ড সকালবেলা ঘুম থেকে উঠে, এবং আমি আমার আব্বুকে দেখে এখনো সাহস পাই যে উনি যদি সকাল 5টায় ঘুম থেকে উঠতে পারে, আমি কেন পারবো না। উনি ঘুম থেকে যদি এত তাড়াতাড়ি উঠে এত পরিশ্রম করতে পারে, আমার তো আর মাঠে যাইতে হয় না, ঘাটে যেতে হয় না, আর ঠান্ডায় যেতে হয় না, উঠে টেবিল চেয়ারে জাস্ট পড়তে হয়, লিখতে হয়, এতটুকুই তো। কিন্তু দেখেন যাদের আব্বু কাজ করে, আম্মু কাজ করে বাইরে, তারা ঠিক 5টা 6টা উঠে। আবার যারা ভিন্ন জায়গায় কাজ করে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। এই বিষয়টা একটু মাথায় নিয়ে আসেন না আপনারা, লেখাপড়ার প্রতি মনোযোগ অবশ্যই চলে আসবে।
হ্যাঁ, লেখাপড়া আহামরি আহামরি কঠিন বিষয় না, যদি থিঙ্কিং করতে পারেন ডে বাই ডে আপনাদের প্রত্যহ জীবনের সঙ্গে বিষয়গুলো যদি মেনে নিতে পারেন বা মানিয়ে নিতে পারেন, অথবা অথবা কি বলবো, যে মানে ওই আব্বুর দিকে চেষ্টা করেন বা দেখেন একটু সকালবেলা বিকালবেলা আব্বু কিরকম পরিশ্রম করে আপনাদের জন্য। উনি যদি পারে সকাল 6টায় ঘুম থেকে উঠতে, তাহলে আমরা কেন পারবো না সকাল 5টায় ঘুম থেকে উঠে শুধু টেবিল চেয়ারে সময় দেওয়ার জন্য? এই অভ্যাসটা আমাদের করতে হবে। দেখেন না, যারা মাঠে কাজ করে, যারা ঘাটে কাজ করে, যারা পথে প্রান্তে কাজ করে, ওদের ওদের দিকে একটু লক্ষ্য রাখেন, যে এরা যদি এত সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যেতে পারে, কাজ করতে পারে রুমের বাইরে গিয়ে, আর আপনি জাস্ট ঘুম থেকে ওঠার পরেই আপনার রুমেই পড়বেন, এতটুকুর মাধ্যমে বা এতটুকুতে আপনাদের আলসেমি চলে আসে। শুনেন, ঠিক আছে, আলসেমি আনা যাবে না, পড়তে থাকেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। সো স্বপ্নটাকে বড় করেন, আঁকড়ে ধরেন, লালন করেন এবং পড়তেই থাকেন। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন এবং হবেন, আমি কথা দিচ্ছি। আপনি ঠিক 4টা বা 5টায় ঘুম থেকে উঠবেন, ফজর বেলা উঠে নামাজ কালাম পড়ার পরে লেখাপড়া শুরু করে দিবেন, ঠিক 8টা থেকে 9টা পর্যন্ত পড়বেন। এইভাবে সন্ধ্যাবেলা ঠিক 6-7টা থেকে শুরু করে 8-9-10টা পর্যন্ত পড়বেন, আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। সো পড়তে থাকেন, আমি মোটিভেশন স্পিকার দিতে আসিনি আপনাদের। আহ, আসসালামু আলাইকুম, রিয়া বলছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। রিয়া কেমন আছেন আপনি? লেখাপড়া কেমন চলছে আপনার? আমি এখানে মোটিভেশন দিতে আসিনি আপনাদের, আমি বলছি ওই যারা খেটে খায়, যারা খেটে খাওয়া মানুষ, তাদের দিকটা চিন্তা করেন, আর আপনারা যারা রুমে বসেও পড়েন না, তাদের দিকটা চিন্তা করেন আসলে। তাহলে লেখাপড়ার প্রতি মনোনিবেশ চলে আসবে, লেখাপড়া করতেই থাকবেন। আর যে পড়াটাকে বেশি কঠিন মনে হবে, আমি আবারও বলছি, ইংরেজিটিকে যদি বেশি কঠিন মনে হয়, আপনাদের করতে হবে কি শুনে নেন, ওই ইংরেজিটি প্রতিদিন সকালবেলা একবার বিকেলবেলা একবার প্রতিদিন পড়বেন, প্রতিদিন, কোনো দিনও গ্যাপ রাখবেন না। আপনার জন্য বন্ধের শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার কোনোদিন বন্ধ নাই। বন্ধ হচ্ছে যে আপনি প্রতিদিন সকাল হোক আর বিকেল হোক বা সন্ধ্যা হোক এবং দুপুর হোক, যেটা বুঝতেছেন না এটি পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন এবং লিখেন, পড়েন এবং লিখেন। দেখবেন এমন একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে, আপনার আর কোনো সমস্যাই হবে না। দেখবেন আপনি ওই সাবজেক্টটিতে পুরো হয়ে গিয়েছেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ আরেকটি কথা বলছি, স্বপ্নটাকে বড় করেন, স্বপ্নকে নিয়ে কাজ করেন, দেখবেন আপনি সাকসেস হবেন এবং হবেন, আমি কথা দিচ্ছি। যারা এতদিন যা করেছেন না করেন ব্যাপার না, এখনো সময় রয়েছে। পড়ার লেখায়, পড়ার টেবিলে সময় দেন এবং পড়াগুলোকে মাথায় সারাক্ষণ নিয়ে আসেন। হাঁটতেছেন, চলছেন, ফিরছেন, মাথাগুলো মানে পড়াগুলোকে মাথায় নিয়ে আসেন, কেমন? থ্যাংক ইউ। রিয়া বলছে আপনাকে অনেক মিস করি। ভাইয়া, আমরা অনেক আপনাকে মিস করি, সমস্যা নেই, আপনি পড়তে থাকেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।